আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে প্রফেশনাল ক্যানভা ডিজাইন করে একটি ব্যানার তৈরি করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ক্যানভা দুইভাবে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে ক্যানভা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আর হচ্ছে প্রোতে ব্যবহার করতে পারবেন। তো ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন সেটা আমাদের একটি কোর্স অলরেডি আমাদের চ্যানেলে আছে। আর আপনি প্রো কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমরা প্রো কিভাবে ব্যবহার করব সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনি যেই ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা আমরা সর্বপ্রথম ডিজাইন করব। তো প্রথমে আমরা এখানে ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এখানে আমাদের ব্যানারের সাইজটা নিয়ে নিব। কাস্টম সাইজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে 1080 দিয়ে দিব। তো আমরা ইতিমধ্যে 1080 আগে দিয়েছিলাম, এখানে রিসেন্ট দেখাচ্ছে। এখন আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। এখন আমাদের ক্যানভাসটা চলে এসেছে যেখানে আমরা ডিজাইনটা করব। এখন এখানে আমরা প্রথমত আমরা একটা অবজেক্ট নিয়ে নিব, যে অবজেক্টটা দিয়ে আমরা মূলত ডিজাইনটা করব। তো এখন আপনি অবজেক্টটা কিভাবে নেবেন, আমরা এখানে অনলাইনে সার্চ করতে পারি। যেমন আমরা এখানে ক্লিক করে নিউ ট্যাব করে নিব। আমরা এখানে লিখব আই স্ট্রোক। এখন লেখার পর আমরা যদি এখানে কিবোর্ডে এন্টার করি, সার্চ করি, দেখেন আমাদের সামনে কিন্তু একটা সাইট চলে এসেছে। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু অসংখ্য হাজার ইমেজ কিন্তু রয়েছে। তা আপনি আপনার পছন্দ মতো আপনি কি ধরনের অবজেক্ট নিতে চান আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করব। দেখেন আমি ইতিমধ্যে কম্পিউটার লার্নিং গার্লস ইন ইন্ডিয়া এই কিওয়ার্ড দিয়ে কিন্তু এখানে সার্চ করেছি। তা আপনি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার অবজেক্টটা আপনি নিতে পারেন। তো আমরা এখানে ক্লিক করব। এখন ক্লিক করার পরে দেখেন এখানে ইন্ডিয়ান যে গার্লসগুলো আছে ওদের ইমেজগুলো বেশি দেখাচ্ছে। তো আমরা এই ইমেজটা দিয়ে মূলত আমরা ডিজাইনটা করব। তো আমি ইতিমধ্যে এটাকে সেভ করে রেখেছি। আপনারা এভাবে এই সাইটগুলোতে এসে আপনি অবজেক্টগুলো নিতে পারেন। তো আমরা ইতিমধ্যে এটা ডাউনলোড করে রেখেছি। এখন আমরা সরাসরি আবার ক্যানভাতে চলে যাব। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এখানে আপলোডে ক্লিক করব। এখানে আপলোডে প্রথমে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজগুলো রয়েছে। এখানে একটা ইমেজ আছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ। তো আমরা কিভাবে এখানে ইমেজগুলো নিয়ে আসতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরে নেওয়া যাক আমাদের ইমেজগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখানে থ্রি ডটে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে মুভ টু রাশ আমরা এখানে ক্লিক করব। আবার এটাকেও ডিলিট করে দিব। সম্পূর্ণ নতুনভাবে আমরা এখানে নিয়ে আসবো। আবার এটাকেও আমরা ডিলিট করে দিব। এখন আমরা আপলোড ফাইল এখান থেকে ইমেজটাকে কম্পিউটার থেকে নিয়ে নিব। দেখেন আমাদের কম্পিউটারে কিন্তু ইমেজগুলো রয়েছে, ঠিক আছে। তা আমরা এই ইমেজটাকে দিয়ে কাজ করব। এটাকে আমরা সিলেক্ট করার পরে এখানে ডাউনলোড হয়ে গেল। এখন কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে ধরে এটাকে টেনে এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখন এই ইমেজটাকে আমাদের ক্যানভাস এটা আমরা সেট আপ করে নিব। তো আপনি কর্নারগুলোতে এভাবে আনলে একটা তীর দেখাবে, আপনি এখানে ধরে এভাবে টেনে এটাকে বরাবর করে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তা আমরা কি অটোমেটিক এখানে এই যে বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মুছে গেল। আমরা এখন চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমরা অন্য ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আমরা এখানে আবার লেখালেখির কাজও করতে পারি। তো আমি আপনাদেরকে বলবো আপনি অবজেক্টটা দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন, তাহলে আপনি ফন্ট ব্যবহার করলে কিন্তু মূলত আপনার এখানে ব্যানারটা সুন্দর দেখাবে। তো আমরা এখানে প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। এটার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে এই যে ছবির এরিয়ার বাইরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এলিমেন্টে ক্লিক করব। ওকে, এলিমেন্টে ক্লিক করার পরে এখন দেখেন এখানে অনেকগুলা ইমেজ রয়েছে। যেমন রিসেন্ট ইউজ, আমরা রিসেন্ট এটা ইউজ করেছি। আপনি এখানে রিসেন্ট সি অলে দিলে এখানে অনেকগুলো ইমেজ দেখাবে। তা আপনি এক এক করে খুঁজে বের করতে পারেন। যেমন এখানে গ্রাফিক্স এখানেও কিন্তু আপনি পাবেন। তা আমরা এটাকে নিব, আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু এই ইমেজটা এখানে চলে এসেছে। এখন আমরা এটাকে একটু ধরে এভাবে করে সেন্টারে নিয়ে আসব। দেখেন ওকে, নিয়ে আসার পরে এখন আমরা এটাকে সেট আপ করে দিব। এটার জন্য আমরা এটাকে ধরে এভাবে টেনে দিলাম, আবার এই পাশে ধরে এভাবে টেনে দিলাম।
এখন আমাদের আগের ছবিটা কিন্তু এটা নিচে পড়ে গেছে। তো আমরা কিভাবে এই ইমেজটাকে পিছনে দিতে পারি? তো আমরা পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পরে এখানে লেয়ারে ক্লিক করব। এখন দেখেন এখানে আমাদের দুইটা লেয়ার আছে। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এটা ছবিটার নিচে রেখে দিব। দেখেন আমাদের কিন্তু ইমেজটা চলে এসেছে। এখন আমরা এখানে সুন্দর লেখা দিব। আমরা টাইপোগ্রাফি লেখাগুলো এখানে ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমত যেমন আমরা কি ধরনের লেখাগুলো নিতে পারি, আমরা এখানে নিউ ট্যাব করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে সার্চ করব। তো আপনি এখানে বাংলা টাইপোগ্রাফি ফন্ট লিখে কিন্তু অনেক ধরনের টাইপোগ্রাফি ফন্টগুলো নিতে পারেন। তা যেমন আমরা এখানে আগে সার্চ করেছিলাম, এখানে লেখা আছে বাংলা টাইপোগ্রাফি ফন্ট। আমরা এখানে ক্লিক করব। ওকে, এখন ক্লিক করার পরে আমরা এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আর্টিস্টিক অনেকগুলো সুন্দর সুন্দর লেখা আছে। আপনি আপনার ব্যানারের ডিজাইনকে সুন্দর করার জন্য আপনার ব্যানারের ব্যাকগ্রাউন্ডের কালারের উপর নির্ভর করে মূলত আপনি এখানে ফন্টগুলোকে বাছাই করে নিতে পারেন। ঠিক আছে, তা আপনি ক্যানভা প্রোতে মূলত অনেকগুলা টেক্সট পেয়ে যাবেন। তা আমরা কিভাবে আমাদের ব্যানারের ডিজাইনটাকে সুন্দর করতে পারি, আমরা আইডিয়া নিতে পারি। যেমন আমাদের ব্যানারের যে কালার, এই কালারটার সাথে এটার ম্যাচিং আছে। এখানে ফন্ট, এই ফন্টটা অনেক সুন্দর মানিয়েছে। তা আপনি এইভাবে করে আইডিয়াটা জেনারেট করতে পারেন যে আপনার ব্যানারটা কিভাবে আপনি সুন্দর করবেন। অনেক সময় অনেকে ব্যানার তৈরি করে কিন্তু এই যে কম্বিনেশন ব্যাকগ্রাউন্ডের সাথে ফন্ট কালার কম্বিনেশন এটা বোঝে না, যার কারণে তাদের কি হয় না, আপনার ডিজাইনটা সুন্দর হয় না। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এখানে আসলাম। আমরা এখান থেকে বের হয়ে যাব, এখানে ক্রস করব। ওকে, আমরা এখানে লিখব। তো এখন আমরা ট্যাক্সে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে অ্যাড হেডিং, আমরা এখানে হেডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চলে এসেছে। এখন আমরা এখানে কি লিখতে পারি, যেমন আমরা এই ব্যানারের জন্য একটা স্লোগান লিখব। তো আমরা স্লোগানটা আবার কম্পিউটারে টাইপিং করেও লিখতে পারি, অথবা গুগলে আমরা গুগল ট্রান্সলেট থেকে লিখে নিয়ে আসতে পারি। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে ট্যাপ করব, আমরা গুগল ট্রান্সলেটটাকে ওপেন করে নিব। তা আমরা এখান থেকে একটা স্লোগান লিখে নিব। যেমন আমরা এখানে ট্যাপ করার পরে আমরা একটা স্লোগান লিখে নিব, ফ্রিল্যান্সিং শিখুন, নিজের পায়ে দাঁড়ান। যেমন আমরা এখান থেকে একটা স্লোগান লিখে নিলাম। এখন আমরা এখান থেকে কপি করে লেখাগুলো আমরা ওইখানে নিতে পারি। তো আমরা এখান থেকে কপি করলাম, আমাদের ডিজাইনে যাব। এখানে ডাবল ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার পেস্ট করে দেব। দেখেন এখানে আমাদের লেখাটা চলে এসেছে। এখন আমরা এই লেখাটাকে কালার করতে পারি কিভাবে, যেমন আমরা এটাকে ফন্ট কালারটাকে হোয়াইট করে দিতে পারি। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব, হোয়াইট হয়ে গেল। ওকে, এখন আমরা এই লেখাটাকে একটু ধরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এক কর্নারে এনে রেখে দিলাম। ওকে, এখন আমরা এই ফন্টটাকে স্টাইলিশ করতে পারি, অর্থাৎ ফন্টের ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করতে পারি কিভাবে। এখানে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব, ক্যানভাস চেঞ্জ। আমরা এখানে ক্লিক করব। এখানে দেখেন শত শত ফন্ট আছে, হাজার হাজার ফন্ট আছে। আপনি এক এক করে সবগুলো ট্রাই করতে পারেন। আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনার ধারণা তৈরি হবে। তো এখন আমরা এখানে অনেক বাংলা এই ফন্টটাকে নিব, এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু ফন্টটা একটু চেঞ্জ হয়ে গেল। তো আমরা এই ফন্টের আলোকে কিন্তু বাকিগুলা ফন্ট তৈরি করব। তো এটার জন্য আমরা এটাকে এই অবস্থায় রেখে আমরা ডুপ্লিকেটে ক্লিক করব, তাহলে আরেকটা লেখা হয়ে গেল। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় ডুপ্লিকেটে ক্লিক করব, আরেকটা হয়ে গেল, তিনটা হয়ে গেল। দেখেন এখানে কিন্তু তিনটা লেখা হয়ে গেল। এখন আমরা বাইরে ক্লিক করব। এখন আমাদের লেখাগুলো আমরা চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করার জন্য আমরা 2 নম্বর লেখাটাকে চেঞ্জ করব প্রথমে। তা আমরা আবার গুগল ট্রান্সলেট এখানে যাব, আমাদের লেখাটা নিয়ে আসব, শিখুন এই লেখাটাকে আমরা কপি করে এখান থেকে নিয়ে নিব। ওকে, আবার আমরা এখানে রাখবো, আমরা রাইট বাটন করে এখানে পেস্ট করে দিব। ওকে, এখন আমরা নিচের লেখাটাকে চেঞ্জ করব, আবার এখানে যাব, নিজের পায়ে দাঁড়ান। আমরা এই লেখাটাকে কপি করে এখানে এনে আবার এখানে চেঞ্জ করে দিব। আপনি চেঞ্জ করতে হলে এখানে ডাবল ক্লিক করবেন, যখন এটা সিলেক্ট হবে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করে পেস্টে ক্লিক করবেন, এই যে চেঞ্জ হয়ে গেল। এখন এই লেখাটাকে আমরা একটু ছোট বড় করে নিব। তো এগুলো সবগুলো একই ফন্ট। আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব, করার পরে এখানে প্লাস মাইনাস করে, প্লাস করলে ফন্টটা বড় হবে আর মাইনাস করলে ফন্টটা ছোট হবে। তো আমরা মাইনাসে ক্লিক করে এটাকে একটু ছোট করে নিচ্ছি। আপনি ক্লিক করে ধরে রাখলেও ছোট হবে, আবার এক এক করে ক্লিক করলেও ছোট হবে।
তো ধরে নেওয়া যাক আমরা এটাকে 60-তে রাখলাম। ওকে, তো এখন 60-তে রাখার পরে আমরা এটাকে একটু সাইডে নিয়ে আসলাম। ওকে, আর শিখন লেখাটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিলাম, দেখেন। ওকে, উপরে উঠে দেওয়ার পর এখন আমরা এটাকে আর একটু বড় করে নিব। শিখন লেখাটাকে আমরা এখান থেকে এটার সাইজটাকে একটু বড় করে দিলাম। এখন আমরা নিচের লেখাটাকে আবার এটা বরাবর করে রাখলাম, আবার এখানে মাইনাস ক্লিক করে আমরা এটাকে ছোট করে নিব, এটাকে আমরা 60-তে রাখবো। ওকে, তো এখন দেখেন আমাদের এখানে এই 3টা লেখার মধ্যে এই লেখাটা আমরা একটু বড় রাখলাম। তো আপনি অনেক সময় লেখার সৌন্দর্যের জন্য এভাবে করতে হবে। তো আমরা এই লেখাটাকে আবার নিচে নিচে করে দিয়ে দিব। এটার জন্য আপনি এখানে পাশে আনলে একটা তীর দেখাবে, এটাকে ধরে এভাবে দিলে লেখাটা নিচে চলে আসবে। ঠিক আছে, আবার বাইরে ক্লিক করব। দেখেন এখন আমরা এটাকে এভাবে ধরে আমাদের পজিশন মতো কিন্তু লেখাটাকে আমরা সাজাতে পারি। এখন আপনি এগুলাকে কালার করে নিতে পারেন, এক এক করে আলাদা চেঞ্জ করতে পারেন কালার। যেমন আমরা শিখন লেখাটাকে সিলেক্ট করব, এখানে কালার, এখানে টেক্সট কালার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি। তো যেটা আপনার এখান থেকে অ্যাডজাস্ট হবে আপনি ওইটা ইউজ করতে পারেন। যেমন আমরা এই লেখাটা এই কালারটার সাথে মোটামুটি ম্যাচিং আছে, আমরা এটা ইউজ করলাম। ওকে, এরপরে আপনি আবার এখানে আরেকটা কালার চেঞ্জ করতে পারেন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা কি করব, এখানে সিলেক্ট করব টেক্সট কালার, এরপর আমরা এখান থেকে এই কালারটা নিব। তা আমরা আবার বাইরে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু কালারগুলো অনেক সুন্দর হয়ে গেল। এখন আপনি কি করতে পারেন, এই লেখাটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে সিলেক্ট করলেন। ওকে, সিলেক্ট করার পরে আমরা চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি, আবার এটাকে ধরে এটা একটু সাইডে নিতে পারি। দেখেন এখন আমাদের কিন্তু এখানে ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা ব্যানারটাকে আর একটু সুন্দর করতে পারি। যেমন এখানে এই যে এই ছবিটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব, অর্থাৎ আমরা এখানে এই ইমেজটাকে একটু কাস্টমাইজ করে নিব। এখন আমরা এটাকে কাস্টমাইজ করার জন্য এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে অ্যাডজাস্টে ক্লিক করব। ওকে, অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমরা এই ছবিটার একটু টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিতে পারি। এখানে 0 আছে, আমরা এটাকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, এরপরে আমরা এটাকে একটু বাড়িয়ে দিব, আবার এই বারটাকে ধরে নিচে নামাবো। আমরা এই ছবিটার লাইটিংটা আর একটু বাড়িয়ে দিলাম। দেখেন এই যে আমরা যদি বেশি করি তাহলে একদম জ্বলে যাচ্ছে, আবার যদি কম করে ডার্ক হয়ে যাচ্ছে। আপনি এগুলাকে কম বেশি করে নেবেন। তা আমরা এখানে হালকা একটু বাড়িয়ে নিব, আপনি জাস্ট আপনার ইমেজের প্রয়োজন অনুসারে আপনি বাড়িয়ে নেবেন। ওকে, এবারে কন্ট্রাস্টটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি। আমরা সবগুলো একবার ট্রাই করে দেখব, আপনি এটাকে কম বেশি করে নেবেন। এবারে হাইলাইটটা আমরা বাড়িয়ে দিলে কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম বাড়িয়ে দিলাম, আবার যদি আমরা একটু কমিয়ে দিই তেমন কেমন হয়, তাহলে আপনি একটু বাড়িয়ে দিয়ে দেখবেন। তো আশা করি এগুলো আপনি এই যে শ্যাডোটা আমরা কমিয়ে দিলে কেমন হয় ইমেজটা দেখেন, আবার বাড়িয়ে দিলে কেমন হয় দেখেন। তা আমরা এভাবে করে একটু অল্প করে বাড়িয়ে দিলাম, এখানে ইমেজটাকে আমরা একটু সুন্দর করে নিব। আবার আমরা এটাকে ধরে নিলাম। তো আমরা এক এক করে এখানে যতগুলো আছে সবগুলো বিষয় কিন্তু আমরা করতে পারি। অনেক সময় দেখা গেছে আপনার সবগুলো লাগবে না, যে কয়েকটা দিয়ে আপনার ইমেজটাকে সুন্দর করা যায় আপনি ওই টুলসগুলো ব্যবহার করলে চলবে, সবগুলো ব্যবহার করতে হবে না, কারণ ইমেজ অনুযায়ী মূলত অ্যাডজাস্ট করা লাগে। ঠিক আছে, আর আমি আপনাদেরকে আরও একটা জিনিস বলি, এখানে কিন্তু আপনি এই যে ইমেজটার কালারগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এই ইমেজটার কালারগুলো কি, যেমন এই কালারটা আছে এই ইমেজের মধ্যে, এখানে আবার এই কালারটা আছে এই ইমেজের যে হেয়ার কাটিংয়ের মধ্যে, আবার টেবিলের মধ্যে আছে, আবার এই কালারটা আছে। ঠিক আছে, তা আপনার এখানে টোটাল এই ইমেজটার মধ্যে কি কালার আছে ওই কালারগুলো দিয়েও কিন্তু আপনি এখানে এই টেক্সট কালারগুলো ইউজ করতে পারেন। তখন কিন্তু আপনার এখানে সুন্দর ডিজাইনটা তৈরি হবে, আপনার ব্যানারটা সুন্দর দেখাবে, অর্থাৎ আপনার এখানে টেক্সট এবং ইমেজের সাথে একটা কম্বিনেশন তৈরি হবে। আপনি এভাবেও কালার প্লেটটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আমরা এই ইমেজটাকে তৈরি করার পর আমরা কিভাবে এই ইমেজটাকে ডাউনলোড করে নিব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে শেয়ার বাটন আছে, আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন আছে, আমরা এখানে ডাউনলোড করতে পারি। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এটাকে এই যে এখানে সাজেস্টেড পিএনজি দেখাচ্ছে, আপনি চাইলে সাজেস্টেড পিএনজিও কিন্তু এখানে ডাউনলোড করতে পারেন, আবার আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। এখানে ড্রপডাউন বাটনে এখানে ক্লিক করব, আমরা
ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আপনি এখানে কিভাবে এটাকে ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন। জেপিজি ফরম্যাট আছে, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, তারপরে পিডিএফ প্রিন্ট, তারপরে এসবিজি, তারপরে MP4 ভিডিও, জিপ, পিপিটিএক্স। ঠিক আছে, তাহলে আপনি যে ফরম্যাটে নিতে চান ওই ফরম্যাটে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা এখানে জেপিজিতে আমরা ডাউনলোড করব, এটার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যখন ক্যানভা ফ্রিতে ইউজ করবেন তখন 80% কোয়ালিটিতে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, আর যখন আপনি পেডটা ইউজ করবেন তখন আপনি 100% নিতে পারবেন। এটার জন্য আমরা এখন টেনে দিলে কিন্তু 100% ডাউনলোড করতে পারবো, অর্থাৎ কোয়ালিটিটা 100% আমাদেরকে দিবে। তো এটার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ধরে টেনে 100% করলাম। এখন আমরা ডাউনলোডে ক্লিক করব। ওকে, ডাউনলোডে ক্লিক করার পরে এখন আমাদের কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। তা আমাদের এখানে মোট ডাউনলোড কমপ্লিট। এখন আমরা দেখে আসবো আমাদের ইমেজটা, আমরা এখানে মিনিমাইজ করে আবার আমাদের দিস পিসিতে যাব। এখন আমরা ডাউনলোডে ক্লিক করব। দেখেন আমাদের এখানে কিন্তু ইমেজটা চলে এসেছে। আমাদের আগের ইমেজটা ছিল এটা স্টার্টে, আর টুডে আজকে আমাদের ইমেজটা এখানে। ঠিক আছে, আমরা এখানে এটাকে কেটে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজে ক্যানভা দিয়ে প্রফেশনাল একটা ডিজাইন তৈরি করতে পারি। তো ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও আমরা আপনাদের জন্য আরও নিয়ে আসব। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।